হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়কের 12 নম্বর ক্লাস। গত 11টা ক্লাস যারা দেখে আসনি অবশ্যই 11টা ক্লাস দেখে তারপর এই ক্লাসটা করবা। এটা হচ্ছে স্পেশাল ক্লাস। এটাতে আমি নির্ণায়কে যা করিয়েছি তার ম্যাক্সিমাম জিনিস ক্যালকুলেটরে যে করা যায় সেটা আসলে দেখাবো আজকে। ওকে, তো তোমরা নর্মালি যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা বা এইচএসসিতে এমসিকিউ তোমরা কমপ্লিট করবা, তখন কিন্তু নির্ণায়কের ম্যাথ করতে গেলে তোমাদের খুব 12টা বেজে যাবে। তো খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটাই আজকে ক্যালকুলেটরে দেখাবো। তো আজকে ক্লাসটা খুবই স্পেশাল। কথা না বাড়িয়ে চলো শুরু করি। ফার্স্টে হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র দেখব, তারপর হচ্ছে আমরা অ্যাডভান্সে যাব। ঠিক আছে, এটা খুবই ছোট ক্লাস হবে। কেন? কারণ গত মেবি 6 নম্বর ক্লাসটা হচ্ছে আমি ক্যালকুলেটর হ্যাক্স দেখিয়েছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে দেখিয়েছি। এখন তোমাদের ডিটারমিনেট নিয়ে দেখাবো। ওকে, ডিটারমিনেটের ভ্যালু কীভাবে বের করে বা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করে সেগুলো দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, দেখি আমরা প্রথম কি করব। দেখো আমাদের কিছু একটা নির্ণায়ক দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু বের করতে হবে। দেখো আমি কিন্তু সাইডে লিখে রেখেছি, নির্ণায়ক ভ্যালু বের করতে হবে বা ইনভার্স বের করতে হবে, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, এটার অ্যাডজয়েন্ট বের করতে হবে এবং কি করতে হবে, এর কোফ্যাক্টরগুলো বের করতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করে খুবই ইজি। চলো আমরা স্টার্ট করি। প্রথমে আসলে আমি ক্যালকুলেটরটা ওপেন করে নিই। আমি ইএক্স দিয়ে দেখাবো তোমাদের। ইএক্স আর ইএস প্রায় সেম, তো ইএক্সটাই তোমরা ইউজ করার ট্রাই করবে। আরেকটা আছে সিডাব্লিউ, সেটা হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স, সেটা না করাটাই বেটার। অনেক সিম্পলি কাজকর্ম করতে গেলে অনেকগুলো বাটন প্রেস করতে হয়। তো যারা 6 নম্বর ক্লাসটা দেখে আসুনি অবশ্যই ম্যাট্রিক্স মুডে কীভাবে যেতে হয় ওই ক্লাসে আমি দেখিয়েছি, তারপরে আমি এই ক্লাসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে হচ্ছে কোথায় যাবা, দেখো মুড সেটআপে যাবা। যাওয়ার পরে দেখো এই যে এই অপশনটা, দেখো 4 নম্বরে যে অপশনটা আছে ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্সে যাবা 4, তাহলে ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি অ্যান্ড কি ম্যাট ডি আছে। তো তোমরা এখানে 4টা ম্যাট্রিক্স ইনপুট দিয়ে অ্যাট এ টাইম রাখতে পারবা, 4টা ম্যাট্রিক্স ইনপুট দিয়ে তোমরা কাজ করতে পারবা। আবার যদি নতুন একটা ম্যাট্রিক্স হয় এই 4টা থেকে কোনো একটা ডিলিট করে তারপর তোমরা সেটা ইনপুট দিবা। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে। ওকে, এবার এটার দেখো, এটার হচ্ছে আমরা ইনপুট দিই আগে। ধরো ম্যাট এতে আমরা দিব, তাহলে হচ্ছে 1-এ ক্লিক করবো। 1-এ ক্লিক করার পর তোমাদের এটা রো নাম্বার চাইবে এবং কলাম নাম্বার চাইবে। এখানে রো কয়টা বলো তো? 3টা, তাহলে আমি 3 প্রেস করলাম। এবার তোমাদের কলাম নাম্বার চাইবে, তো কলাম নাম্বার দাও, কলামও হচ্ছে 3টা। দেখো ম্যাট্রিক্সটা আসলো, এখানে তোমরা ইনপুট দিবে। কিভাবে? দেখো প্রথম যেই এলিমেন্টটা আছে সেটা হচ্ছে 10, তাহলে 10-এ লিখে ইকুয়াল দিবে। এগুলো কিন্তু আমি আগেও দেখেছি, তোমরা সেই ক্লাসটা করে আসতে পারো। সো টোটাল সবগুলো কথাবার্তা আমি বলবো না, এখানে জাস্ট দেখিয়ে যাব। হ্যাঁ, তোমরা গত ক্লাসটা দেখে আসবা। তারপর কি বলো তো, -5, তাহলে -5 দিয়ে কী করতে হবে, ইকুয়াল দিতে হবে। তারপর 3 ইকুয়াল 4 ইকুয়াল 20, তারপরে কী হবে ইকুয়াল, তারপর হবে কি বলো তো 11 ইকুয়াল -30 ইকুয়াল 15 ইকুয়াল 14 ইকুয়াল। ওকে, এবার তোমরা এসিতে প্রেস করো। কি হলো, এখন এই ম্যাট্রিক্সটা ম্যাট এতে সেভ হয়ে আছে। প্রথম অপশনটাকে দেখো, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তার ডিটারমিনেট ভ্যালু বের করা, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু বের করা। তো নির্ণায়ক ভ্যালু আমরা জানি এই সারি বরাবর বিস্তার করে বের করা যায়, তোমরা জানো তো। তো এটা যদি তোমাদের আসে যে এটার ভ্যালু কত, এই ম্যাট্রিক্সটা দিয়ে তোমাকে যদি বলে এটা নির্ণায়ক ভ্যালু কত, তাহলে তোমার কি করতে হবে, অনেকক্ষণ ধরে এটা করতে হবে না। বা এছাড়া তুমি যদি মুখে মুখেও করতে পারো, এটা কুইক করা যায়। দেখো তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো যে তোমার ভ্যালুটা ঠিক আসছে কিনা, বা রিটেনেও যখন আসবে তখন তোমরা কিন্তু যখন ডিটারমিনেট ভ্যালু বের করতে বলবে তখন কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারো যে অঙ্কটা ঠিক আছে কিনা। ওকে,
ওকে, ডিটারমিনেট ভ্যালু বের করার জন্য কোথায় যেতে হবে? দেখো ইএক্সের সকল কাজকর্ম এই অপশনে করা লাগবে। অপশনে প্রেস করো, এবার একটু নিচে যাও, দেখো এখানে ডিটারমিনেট নামে একটা অপশন আছে, সেই 2-এ প্রেস করো। আসলো, কার ডিটারমিনেট ভ্যালু বের করতে চাচ্ছ? ম্যাট এর। তাহলে আবার অপশনে যাও, দেখো ম্যাট এ আছে 3 নম্বরে, ব্র্যাকেটটা ক্লোজ করো, ইকুয়াল দাও 5060। তাহলে তোমরা কি পেয়ে গেলা? এটা হচ্ছে ম্যাট এটার ডিটারমিনেট ভ্যালু পেয়ে গেলা। বুঝছো? খুব ইজি, তাই না? ওকে, পরবর্তীতে কি বের করতে যাচ্ছি? এ ইনভার্স। এটা মনে হয় দেখিয়েছিলাম একবার, তারপরে আমি দেখাই দিচ্ছি। দেখো অপশনে যাবা, ম্যাট এতে যাও, এটার ইনভার্স দেখো, তোমরা এখানে একটা ইনভার্স অপশন পাবা, এই দেখো। এবার ইকুয়াল দাও, দেখো তুমি তার ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। ওকে, তারপর কি আছে দেখো? অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ দেখার জন্য আমাদের একটা জিনিস অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট কীভাবে বের করবা কোনো একটা ম্যাট্রিক্সের? কীভাবে করবা দেখো, খুব ইজিলি। দেখো আমি এটাকে লিখতে পারি, অ্যাডজয়েন্ট এ কীভাবে বের করা যায়? দেখো এ ইনভার্স কীভাবে বের করতে? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই তার ডিটারমিনেট ভ্যালু, এটাই তো। এটা দিয়েই তো তোমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে না? তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? এ ইনভার্স তার ডিটারমিনেট ভ্যালু। বুঝতে পেরেছো? যদি আমি এ এর অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাই, তাহলে কীভাবে বের করতে হবে? দেখো দেখো এ এর ইনভার্স ভ্যালু, দেখো এ এর ইনভার্স কিন্তু আমি এখানে বের করেছি। তাহলে তোমরা জানো যে এটা কোথায় থাকবে? কোথায় থাকবে? এটা অ্যান্সারে সেভ হয়ে থাকবে। দেখো এখানে অপশন নিচে যদি যাও, ম্যাট অ্যান্সার 1-1-এর যদি ইকুয়াল দাও, এটা কিন্তু ম্যাট অ্যান্সারে সেভ হয়ে আছে। ইনভার্সটা কিন্তু একটু আগে আমি বের করেছি। তাহলে ইনভার্সের সাথে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেট ভ্যালু যদি মাল্টিপ্লাই করো, তাহলেই কি হয়ে যাবে? অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে, তাই না? খুবই ইজি। তাহলে কি করতে হবে এখন? দেখো তুমি অপশনে যাও, অপশনে যাও, ম্যাট অ্যান্সারে ছিল এ ইনভার্সটা, তাহলে ম্যাট অ্যান্সার যাও, এটার সাথে কি করবা? মাল্টিপ্লাই করবা কি? ডিটারমিনেট ভ্যালু। তাহলে শিফট না, তুমি অপশনে যাবা, দেন হচ্ছে নিচে যাও, ডিটারমিনেটে চাপ দাও। কার ডিটারমিনেট? এ ডিটারমিনেট কী করবা? মাল্টিপ্লাই করবা। তাহলে অপশনে যাও, দেন হচ্ছে ভুল হয়েছে, অপশনে যাও, 3 নম্বরে যাও, ইকুয়াল দাও। বুঝতে পারলাম? খুবই ইজি, তাই না? ম্যাট অ্যান্সার, এটার মধ্যে ইনভার্স ম্যাট্রিক্স ছিল, আর ডিটারমিনেট এটা মাল্টিপ্লাই করলে আমি অ্যাডজয়েন্ট পেয়ে যাব, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পেয়ে যাব। বুঝতে পেরেছ? তারপর কি আছে বলো তো? এর সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স। কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স কি? কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স হচ্ছে তুমি যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দাও, ধরো অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সের যেই অ্যাডজয়েন্ট এইটা ছিল, এটাকে যদি ট্রান্সপোজ করতা, তাহলে কী পাইতা বলো তো? কী পাইতা? তোমরা একটু চিন্তা করো। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দিতা, তাহলে কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স পাইতা, তাই না? আবার কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দেয়, তাহলে কী পাবো? অ্যাডজয়েন্ট অফ এ পাবো। সহজ কথা। তাহলে তোমাকে যদি বলে এ সহগুণক ম্যাট্রিক্স বের করো, তাহলে তুমি কি করবা? খুবই ইজি, তাই না? এটাকে এ সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে তুমি যেই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলা, এটাকে ট্রান্সপোজ করে দাও, তাহলেই কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স পেয়ে যাবে। ওকে, বুঝাতে পারলাম? চলো দেখি নেক্সট টপিক আমাদের কী আছে, সেটা দেখার ট্রাই করি। ওকে, দেখো একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তোমাকে এটার ভ্যালুটা বের করতে বলছে, পারবা না? দেখো এটা কিন্তু মুখে মুখেও করা যায়, তুমি মুখে মুখে ইজিলি করতে পারবা। কীভাবে? যেই বরাবর শূন্য বেশি আছে, মনে আছে, সেই বরাবর বিস্তার করলেই তুমি ইজিলি, ধরো আমি এই বরাবর যদি করি, তাহলে ওর রো ওর কলাম বাদ, তাহলে ইজিলি কিন্তু আমি এটা মুখে মুখেও করতে পারি, তাই না? কিন্তু তুমি যদি ক্যালকুলেটারে চেক করতে চাও, তাহলে কি করতে হবে বলো তো? মুড সেটআপে গেলাম, 4 নম্বর অপশনে, 4 নম্বরে গেলাম, ম্যাটে এতে কিন্তু একটা ছিল, মনে আছে?
আগের ম্যাথটার ওইটা কিন্তু সেভ আছে। আমরা নতুন করে যদি ইনপুট দিতে চাই, রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, তাহলে কী হবে বলো তো 2 ইকুয়াল 4 ইকুয়াল 6 ইকুয়াল 0 ইকুয়াল 8 ইকুয়াল 10 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 12 ইকুয়াল। এসিতে প্রেস করো, অপশনে যাও, ডিটারমিনেন্ট বের করতে হবে 2 নম্বর। কার ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ? এর। এটা দিয়ে ইকুয়াল প্রেস করো 192, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল 192। ওকে, যদি এরকম সংখ্যা দিয়ে আসে, যদি এরকম কি দিয়ে আসে, সংখ্যা দিয়ে আসে, নাম্বার দিয়ে আসে, তাহলে তো ক্যালকুলেটরে তুমি খুব ইজিলি কী করতে পারবা, বের করতে পারবা। বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট আমাদের টপিকটা কী আছে সেটা দেখতে চাই। ওকে, দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন কথা হচ্ছে, দেখো এই ম্যাট্রিক্সটার এই অ্যান্সারগুলো দেওয়া আছে। ওকে, এখন দেখো তোমাকে এটা যদি এটা এমসিকিউতে দেয়, তাহলে তোমার কাছে কি এটা ক্যালকুলেশন করতে গেলে একটু ডিফিকাল্ট লাগবে না? ধরো তুমি একটা এমসিকিউর জন্য, আমাদের 30 এমসিকিউর জন্য 30 মিনিট পাই আমরা এসএসসিতে, এটার জন্য 1 মিনিট পাবা। তাহলে খুব তাড়াতাড়ি তুমি কীভাবে করবা এটা, তাই না? এটা কিন্তু ক্যালকুলেটারে করা যায়। কীভাবে? দেখো তুমি ক্যালকুলেটারে কি এক্স প্লাস ওয়াই এগুলো ইনপুট দিতে পারবা? অবশ্যই পারবা না। পারবা? পারবা না। এগুলো ইনপুট দেওয়া যাবে না, তাহলে একটা নাম্বার ইনপুট দিতে হবে। তাহলে তুমি এক্সকে একটা নাম্বার ধরে নাও, ধরো এক্সকে ধরলাম 1, ওয়াইকে ধরলাম 2 অ্যান্ড জেডকে ধরলাম 3, আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এক্সকে ধরলাম এক্সকে ধরলাম 1, ওয়াইকে 2, জেডকে হচ্ছে 3। তাহলে কী হবে বলো তো? এরকম একটা মান আসবে। দেখো এক্স 1 ধরছো, তাহলে 1 + 2 হচ্ছে 3। এক্সকে ধরছো কি? দেখো আমি এখানে দেখাচ্ছি। এক্সকে ধরছি কি? এক্সকে ধরছে হচ্ছে 1। ওকে, ওয়াইকে ধরছো কি? 2, এই যে 2। এক্সকে ধরছো 1 এক্স প্লাস জেড, মানে 1 + 3 4। ওকে, বুঝতে পারলা? তাহলে আমরা মান ধরে যেই ম্যাট্রিক্সটা পেলাম ওইটার তো ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারবো। দেখো এটা আসলে ডুয়েটেও আসছে, রুয়েটেও আসছিল। ওকে, তো ওইটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। চলো ক্যালকুলেটার একটু আমরা সেটা করে দেখি কি আসে ভ্যালুটা। ওকে, চলো দেখো। ওকে, মোট সেটআপে গেলাম, 4 প্রেস করলাম, আবার ম্যাট এতে ডিফাইন করে দিলাম 3 কলাম 3 রো 3। তাহলে কী হবে? 3 ইকুয়াল 1 ইকুয়াল 2 ইকুয়াল, তারপর কী আছে বলো তো? 1 ইকুয়াল 4 ইকুয়াল 3 ইকুয়াল, তারপর কি 2 3 5 ইকুয়াল। ওকে, এবার এসিতে ডিটারমিনেন্ট ভ্যালু বের করার জন্য এটাই যাও, এখানে প্রেস করো, তারপর কি 2তে অপশনে যাও, আবার 3তে সে ম্যাটে করো, ইকুয়াল দাও, কত আসছে? 24। তাহলে আমি যে মানটা ধরে নিয়েছি, যে ভ্যালুটা ধরে নিয়েছি 1 2 3 এক্স প্লাস ওয়াই, এই মানটা ধরে যেই ম্যাট্রিক্সটা পেয়েছি তার নির্ণায়ক ভ্যালু হচ্ছে 24। তাহলে দেখো এই নাম্বার অপশনে তুমি এক্সের মান কত ধরছিল? 1 2 3। এটা যদি মাল্টিপ্লাই করো 1 × 2 2, 3 × 2 6 6 4 24। দেখো এই নাম্বার অপশনটার জন্যই 24 আসতেছে। বুঝছো কীভাবে করবা? খুব কুইক করে ফেলবা তাড়াতাড়ি। খাতায় যেহেতু এটা এমসিকিউতে যদি আসে তাহলে খুব ইজিলি করতে পারবা, খাতায় লেখার দরকার নয়। ক্যালকুলেটরে যাবা, এক্স প্লাস ওয়াই হচ্ছে 3, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2, খুব কুইকলি তোমরা এটা করে ফেলতে পারবে। বুঝতে পেরেছ? এইরকম যদি দেয় তাহলে তোমরা কি করতে পারো, একটা ভ্যালু ধরে নিতে পারো, এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান ধরে নিতে পারো, যে মানগুলো দেওয়া থাকবে ধরে নিতে পারো। তারপর একটা সংখ্যার ম্যাট্রিক্স আসবে, সেটা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে কি করতে পারো, তার ভ্যালুটা বের করতে পারো। তারপর চেক করবা কোন অপশনে ওই মানগুলো বসিয়ে সেম মানটা আছে। বুঝলা? তাহলেই তোমরা কি করতে পারবে, এটা করতে পারবা। চলো দেখি নেক্সট
আমাদের কোন ম্যাথটা আছে, আমি জাস্ট কয়েকটা ম্যাথ দেখিয়েছি, আরও ম্যাথ আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, সেমভাবে করবা a+b+2c। ওকে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এটা, তাই না? এখন এ এর একটা মান ধরো, বি এর একটা মান ধরো, সি এর একটা মান ধরো, মান ধরলে হচ্ছে এই মানটা আসে 912372। ওকে, এটা দেখো সিইউতে আসছিল। ওকে, চলো আমরা একটু ক্যালকুলেটারে আবারও চেক করে দেখি এটা কি হয় কি না। ওকে ওকে চলো এখানে গেলাম, মোট সেট আপ 4। এবার ম্যাট বিতে ইনপুট দিই। ওকে, নাম্বার 3টা, কলাম 3টা, রো 3টা, কলাম 3টা। আচ্ছা, 912, তাহলে হচ্ছে 9 ইকুয়াল 1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল, তারপর হচ্ছে 7 ইকুয়াল, তারপর হচ্ছে 2 ইকুয়াল, তারপর কি 3 ইকুয়াল 1 ইকুয়াল 8। ওকে, এসি করে ফেললাম। এবার কোথায় যাব? আমরা যাব হচ্ছে অপশন ডিটারমিনেট 2। দেন আমরা কোথায়, ম্যাট বিতে ছিল, কিন্তু এটা বিতে ইনপুট দিয়েছি, ইকুয়াল দিলাম 432, 432 আসতেছে। ওকে, এবার দেখো তো a+b+c, এটাতে একটু খেয়াল করো তো, দেখো ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এই নাম্বারটা কি আছে, এই নাম্বারটাতে কি আছে, a+b+c হোল স্কোয়ার। তাহলে এর মান কত ছিল? এর মান ছিল হচ্ছে 1, বি এর মান ছিল হচ্ছে 2, অ্যান্ড সি এর মান ছিল 3। তাহলে 3 2 হচ্ছে 5, 5 1 হচ্ছে 6। ওকে, 6 স্কোয়ার কত? 6 স্কোয়ার হচ্ছে তোমার, আমার এখানে একটা ভুল হয়েছে, দেখো এই যে এই মানটা দেখতে পাচ্ছ, এই মানটা হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি একটু, দেখো এই মানটা হচ্ছে কিউব হবে। হ্যাঁ, এটা হবে 2a+b+c হোল স্কোয়ার হবে না, কিউব হবে। এটা অ্যান্সার আমি জানি, তো এটা কিউব। এখন দেখো আমার অ্যান্সারটা কত আসছিল, 432। তাহলে এর মান হচ্ছে 1 2 3 3 2 5 6, 6 কিউব কত? দেখো 6 কিউব কত আসে, আমরা একটু চেক করে দেখি। 6 কিউব আসতেছে হচ্ছে, দেখি 6 ইন্টু 6 ইন্টু 6 ইকুয়াল হচ্ছে কত, 216 ইন্টু 2, 432। তার মানে এই অপশনটা হচ্ছে পারফেক্ট। বুঝতে পেরেছ? তো এটা আশা করছি তোমরা করতে পারবা। সো যদি এভাবে আসে তোমরা এগুলো কি করে নেবা। দেখি নেক্সট ম্যাথটা কি আছে দেখি। ওকে, সরি একটা ফোন আসছে, সরি। দেখো আমাদের কি বলছে, অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি বের করতে পারবা, একটু আগে দেখিয়ে আসছি। এ ইনভার্স ছিল, এ ইনভার্স কী ছিল বলো তো? এ ইনভার্স ছিল হচ্ছে, নর্মালি চিন্তা করো, এ ইনভার্স কী ছিল, অ্যাডজয়েন্ট অফ এ নিচে হচ্ছে তার নির্ণায়ক ভ্যালুটা কী করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ ইনভার্স ইন্টু তার ডিটারমিনেট ভ্যালু। তাহলে আমি সেটার অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারবো। ঠিক আছে, চলো আমরা একটু করে দেখি, আমরা এটা একটু করব, চলো বুঝেও ট্রাই করো। মোট সেট অফ 4 নম্বর অপশনে ম্যাট এতে, এটা একটা 2x2 ম্যাট্রিক্স। ওকে, তাহলে কী হলো, 8 4, 8 ইনপুট দিলাম, 4 দিলাম, 3 দিলাম, 2 দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমার কি করতে হবে এখন বলো তো, আমার এ ইনভার্স, তাহলে হচ্ছে দেখো অপশনস, ইনভার্স ম্যাট এ 3, এটার ইনভার্স করে ফেললাম, ইকুয়াল দাও, ইনভার্স পেয়ে গেলাম। ইনভার্স পেয়ে গেছি, খুব ইজি। এবার কিন্তু এটা অ্যান্সারে সেভ হয়ে আছে, ম্যাট অ্যান্সারে। তাহলে আমরা কী করবো এখন, সিম্পলি ম্যাট অ্যান্সারটা নাও, এটা নিলাম, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, কি বলো তো, মনে আছে তো, ডিটারমিনেট 2 আর হচ্ছে অপশন এ হচ্ছে 3। ওকে, ইকুয়াল দাও, তাহলে তুমি তার অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেলা। বুঝতে পারলা? খুবই ইজি, তাই না?
পারবা না? বুঝতে পেরেছ? পরের ম্যাথটা কি একটু দেখো তো। পরের ম্যাথটা কি আছে? পরের ম্যাথটা এ ট্রান্সপোজ, একে আগে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে, তারপর তাকে ইনভার্স করতে হবে। তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাকে ট্রান্সপোজ করতে হবে, তারপর তাকে কি করতে হবে? ইনভার্স করতে হবে। পারবা না? করেই দিব? চলো আমরা এটা একটু করি। ওকে ওকে, মুড সেট আপ, এখানে যাবা, 4-এ যাবা, 1-এ ইনপুট দিই। আচ্ছা, এতে ইনপুট দিলাম 2 2। ওকে, কি কি আছে? 4 7 4 7 -5 -9 ইকুয়াল দিলাম। ওকে ওকে, এবার কি করব? অপশনে যাব, ফার্স্টে একটা ব্র্যাকেট দিয়ে নিবা, নাহলে কিন্তু আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে অপশনে যাও, ট্রান্সপোজিশন দেখো একটা নাম আছে 3, এটাকে আগে ট্রান্সপোজ করতে হবে। কাকে? একে। অপশনে যাও, ম্যাট এটা নাও, এটাকে ট্রান্সপোজ করলাম ফার্স্টে, অ্যান্ড এটাকে ইনভার্স করে দিলাম। বুঝতে পারলা? খুবই ইজি। ট্রান্সপোজ করলাম এই ম্যাট্রিক্সটাকে, তারপর পুরোটাকে ইনভার্স করে দিলে দেখো এইটা চলে আসবে। আশা করছি বুঝতে পারছো, তাই না? দেখি, চলো নেক্সট ম্যাথ কী আছে আমাদের দেখতে চাই। ওকে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে বি ম্যাট্রিক্সের উপাদানসমূহ তোমাকে বের করতে বলছে। বি ম্যাট্রিক্সটা তোমাকে কী করতে বলছে? ক্যালকুলেট করতে বলছে। বি ম্যাট্রিক্সটা কি সেটা সিম্পল না? এ বি সমান সমান যদি তোমাকে দেওয়া থাকে এটা, তাহলে বিটা তোমাকে বের করতে বলছে, তাহলে বি সমান সমান কী হবে? এ ইনভার্স এটা। বুঝতে পারলে? এবার এটা পারবা না, এই ম্যাট্রিক্সটা ইনপুট দিবা, এটার ইনভার্স করে ফেলবা, সেটা অ্যান্সারে সেভ হয়ে থাকবে। অ্যান্সারের সাথে আবার বি ম্যাট্রিক্সটা, সরি এই ম্যাট্রিক্সটা তোমাকে কি করতে হবে? দেখো এই ম্যাট্রিক্স না, তুমি এই যে 10 এ বি ম্যাট্রিক্সটা, এটা তো কোনো একটা এ বা সরি ধরো এটা তুমি এতে সেভ করে রাখলাম। ওকে, তারপর আরেকটা সেভ করো বিতে, সেটার ইনভার্স বের করো, তারপর এটার সাথে মাল্টিপ্লাই করে দাও। পারবে না? খুবই ইজি। একটু আগে যে ক্যালকুলেশনগুলো করে আসছি সেগুলো যদি বুঝে থাকো তাহলে এটা ইজি, তাই না? এ ইনভার্স মানে এর ইনভার্স বের করো, সেটার সাথে এই যে 10 317 47 এটা মাল্টিপ্লাই করে দাও। ক্যালকুলেটরে কি করা যায়? আশা করছি বুঝাতে পারলাম। আর কোনো স্লাইড? না, আর কোনো স্লাইড নেই, শেষ। এই কয়েকটাই আজকে দেখালাম। আরও অসংখ্য ম্যাথ আছে, তোমরা ক্যালকুলেটারে খুব বেশি প্র্যাকটিস করবা, মানে একেবারে মানে না দেখে যাতে টাইপ করতে পারো এরকম করে তোমরা প্র্যাকটিস করবা, খুব কুইক টাইপ করতে যেতে পারো, তাহলে ম্যাট্রিক্স এবং এগুলো কী করতে পারবা? বের করতে পারবা। নির্ণায়ক ম্যাট্রিক্স এগুলো বের করতে পারবা। এখন তুমি যদি গিয়ে পরীক্ষার হলে খুঁজো কোথায় কী অপশন আছে, তাহলে তো তোমার আসলে টাইম চলে যাবে, পারবা না সব কিছু করতে, তাই না? তো এই জন্য ভালো করে প্র্যাকটিস করবা। আরও কিছু ম্যাথ আছে দেখানো যেত, কিন্তু আমি এই কয়েকটাই তোমাদের দেখালাম। আবার যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা ক্যালকুলেটরে আর কোন কোন ম্যাথগুলো করতে চাও তোমরা আসলে কমেন্ট করতে পারো বা আমাকে মেল করতে পারো, সেইগুলো নিয়ে আমি দরকার হলে আরেকটা ভিডিও বানাবো। ওকে, তো আমার টোটাল 12টা ক্লাস হলো ম্যাট্রিক্সের নির্ণায়কের। মোটামুটি ধরো তোমাদের 70-80% কমপ্লিট করে ফেলছি, আরও 20% বাকি আছে। ধরো 20% সব তো আসলে করানো পসিবল না, কিছু বাকি আছে। সেগুলা তোমাদের কোন কোন ম্যাথে প্রবলেম থাকবে আমি তো আর জানি না, তোমাদের কোন কোন ম্যাথে প্রবলেম হয় সেগুলো আসলে আমাকে কী করতে পারো? কমেন্ট করতে পারো। তো সেগুলো নিয়ে আমি একটি ভিডিও বানাবো। নেক্সট হয়তো বা আমি ভেক্টর স্টার্ট করব বা সরলরেখা স্ট্রেট লাইন স্টার্ট করব। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবা। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর ভালো না লাগলেও লাইক করবা কমেন্ট করবা, আর কেন ভালো লাগেনি সেটা বলে দিবা। তো সবাই ভালো থাকবা,
সুস্থ থাকবা। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।